আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সবাই ভালো আছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা সম্পর্কে বলা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন। বর্তমান সময়ে সবাই বিভিন্নভাবে সাজসজ্জা করে থাকি, কিন্তু সেগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ নয়। নিজের ইচ্ছামতো কিংবা অন্যকে অনুকরণ করে সেভাবে সাজসজ্জা করলে ইসলামের বিপরীত হয়ে যাবে, কারণ ইসলামে এভাবে সাজসজ্জা করা হারাম করা হয়েছে। আমাদের উচিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা, যেগুলো নিষেধাজ্ঞা করেছেন সেগুলো পরিহার করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের জন্য যেসব সাজসজ্জা হারাম করেছেন তার মধ্যে হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা, কেননা টাকনুর নিচে কাপড় পরা ছেলেদের জন্য হারাম করা হয়েছে। আমাদের প্রিয় নবী সবসময় বলেছেন টাকনুর উপরে কাপড় পরিধান করতে, আর অপরদিকে মেয়েরা সাধারণত টাকনুর নিচে কাপড় পরিধান করবে। তারপরেরটি হচ্ছে কানের দুল পরা ও হাতে চুড়ি বা ব্রেসলেট পরা মেয়েদের সাজসজ্জা। এগুলো করলে মেয়েদের অনুকরণ করা হবে। হাদিস শরীফে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপর হচ্ছে রেশমি কাপড় পরা ও স্বর্ণ ব্যবহার করা। অনেক ছেলেরা রেশমি কাপড় ও স্বর্ণের তৈরি বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করে থাকে। এগুলো ব্যবহার করা আসলে বৈধ নয়। এগুলো নারীদের জন্য বৈধ, কিন্তু পুরুষের জন্য রেশমি কাপড় পরা ও স্বর্ণ ব্যবহার করা বৈধ নয়। পুরুষের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া আর অন্য কিছু ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র পুরুষের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া অন্য কিছু ব্যবহার করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষদের জন্য তা হারাম করা হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে। অপরদিকে নারীদের জন্য রেশমি পোশাক পরা বৈধ। পুরুষদের জন্য যেসব সাজসজ্জা হারাম তার মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে শরীরে ট্যাটু ব্যবহার করা। শরীরে ট্যাটু করা ইসলামে নিষেধ করা হয়েছে, কেননা এগুলা বেজাতিরা করে থাকে। বেজাতিরা বা অন্য ধর্মের অনুসরণ করা ইসলামে হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেজাতি বা অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4031। তারপরেরটি হচ্ছে চুল কালার করা। চুল অথবা দাড়ি সাদা হয়ে গেলে তা কলপ করা যাবে, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা করেছেন এবং উম্মতকে তা ব্যবহার করতে বলেছেন। এটা করা সুন্নত, কিন্তু কলপ করার জন্য মেহেদি ও কাতাম ব্যবহার করতে হবে। কালো চুলকে অন্য রং দিয়ে রাঙানো আল্লাহর অনুমতি ছাড়া তার সৃষ্টির পরিবর্তন ঘটানোর আওতাভুক্ত হতে পারে, সুতরাং তা বর্জনীয়। অর্থাৎ চুল বা দাড়ি সাদা হয়ে গেলে কলপ করা যাবে, সেটা মেহেদি ও কাতাম ব্যবহার করে। কিন্তু আমরা অনেকেই আছি চুল নীল করা অথবা হলুদ রঙের করা, এগুলো ইসলামে হারাম। তারপরেরটি হচ্ছে লাল ও হলুদ রঙের জামা পরিধান করা। লাল ও হলুদ রঙের জামা পরিধান করা ছেলেদের জন্য তা হারাম করা হয়েছে, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। এর কারণ হলো এগুলো অমুসলিম সাধু ও সন্ন্যাসীদের ধর্মীয় পোশাক। এই ধরনের পোশাক পরে থাকে। অনেক বৈরাগী সন্ন্যাসীরাও এই ধরনের পোশাক পরিধান করে থাকে। সুতরাং আমাদের প্রিয় নবী এ কারণেই এই দুই রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজ আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে অন্যান্য টিকটক ফানি ভিডিও ও অন্যান্য অমুসলিম ভিডিওগুলোতে ভালো সাবস্ক্রাইবার ও কমেন্ট পাওয়া যায়, কিন্তু ইসলামিক ভিডিওগুলোতে এরকম সাবস্ক্রাইব ও কমেন্ট পাওয়া যায় না, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা দিন দিন কোন পথে যাচ্ছি। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।